আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। উম্মুল কুরা তো উম্মুল কুরা আমরা ইউনিভার্সিটি এর মধ্যে আছি এখন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন শুরু হয় একটা কথা বলি। قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। এই জন্য কোনো মানুষকে, কোনো মুসলমানকে গালি দিবার আগে খুব চিন্তা ভাবনা করে গালি দিবেন। যারা গালি দেয় ফাসিক, যারা একজন মুসলমান আর একজন হত্যা করে সেটা কুফরি করা হলো, কত বড় অন্যায়। আরেকটি কথা বলি, এটা হাদিসের রওয়ায়াতে, যখন একজন মানুষ সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করবেন অথবা ভালো মন্তব্য করবেন, যখন নাকি আপনি না জেনে শুনে একজন মানুষ সম্পর্কে আপনি মন মতো ইচ্ছাকৃতভাবে মন গড়া মন্তব্য করেন, সে যদি ওই দোষে দূষিত না হয়, তো এইটা আসমানে উঠতে থাকে, এটা ঘুরতে থাকে। যখন যেই ব্যক্তি নিয়ে এরকম মিথ্যা আরোপ করা হলো, সে যদি এই দূষিত না হয়, তাহলে এটা যে বা যারা বলবে তার উপর পতিত হবে। এই জন্য একটা কথা মনে পড়লো, এই জন্য বলে দিলাম। কথা বলার আগে খুব সতর্কতার সাথে বলা চাই। পারলে একজন মুমিন সম্পর্কে আপনি ভালো ধারণা রাখেন, সৎ ধারণা রাখেন, ভালো হবে। যদি আপনি না জেনে যদি কেউ দোষ করে, সেটা আপনি সচক্ষে দেখছেন, প্রমাণ আছে, তাহলে কোনো সমস্যা নাই, সেই দোষ বলা ভালো। কীভাবে ভালো? যদি আপনি সতর্কের জন্য বলেন, প্রকাশ করেন, যেন কোনো ব্যক্তি তার দ্বারা প্রতারিত না হয়, ওই ব্যক্তির মাধ্যমে কোনো ব্যক্তির ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, ওই কথাটা মনে আসলো বলে দিলাম। এহরাম অবস্থায় আছি তো। আর বালা মুসিবত বিপদের কথাগুলো মানুষ কাছে বললে মানুষজন আরও হাসি তামাশা করে, আর রব্বে কাবার কাছে বললে রব্বে কাবা সেটা সমাধান করে দেবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ তো বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে, বিপদে বললে ধৈর্য সবর করবে, নামাজ পড়বে, দোয়া করবে। আল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখা। একজন মানুষ হাজারো চেষ্টা করছে কিন্তু সেটা পাচ্ছে না, তাহলে বোঝা যাবে সেটা তার তকদিরে নাই।